হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দুলাল আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আপনারা আশা করি দেখবেন। ভিডিওটির মূল করার উদ্দেশ্য হচ্ছে এক খুব দুঃখী এক ভাই শেখ কুদ্দুস, মোহাম্মদ শেখ কুদ্দুস খুব অসহায় ভাই। অনেক লোকের কাছে এদিক সেদিক তার সাহায্যের জন্য গেছে, কিন্তু সাহায্য পায় নাই। ইনশাল্লাহ বড় ভাইটি আমার কাছে আসছে, যদিও আমার সামর্থ্য বাইকের সাহায্য করার মতো হয় না এখনও। ইনশাল্লাহ আমি যতটুকু পারি সহযোগিতা করব, এবং আমি আশা রাখি আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা এই বাইকটিকে সহযোগিতা করার জন্য একটু এগিয়ে আসবেন, এবং ভাইয়ের কি সহযোগিতা প্রয়োজন সেটা এই ভাইয়ের মুখ থেকে শুনবেন। ইনশাল্লাহ আমি ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি। এই সে শেখ কুদ্দুস ভাই আমার পাশে বসে আছে। একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান দাঁড়ান ভাই। যে শেখ কুদ্দুস ভাই উনি খুব অসহায়, ওনাকে কিছু সহযোগিতা প্রয়োজন। যদি আপনারা পারেন ইনশাল্লাহ ওনাকে সহযোগিতা করবেন, এবং ওনার সমস্যাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা একটু ওনার মুখ থেকে ওনার সমস্যাগুলো একটু শুনবেন। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম শেখ কুদ্দুস। শেখ কুদ্দুস, বাসা কোথায়? বাসা পূর্ব খাবারপুর তালতলা মাঠের পাশে, ম্যাচের ভিতর থাকি। পূর্ব খাবাসপুর তালতলা মাঠের পাশে মেসে থাকেন। জি, জেলা কোতোয়ালি থানা। জি, ফরিদপুর জেলা কোতোয়ালি থানা। জি। আচ্ছা ভাই, আপনার কি সমস্যা একটু? আমার সমস্যা ভাই, আমি হলো পাওয়ার রিক্সা চালাই, রিক্সাটা ভাই সারতে পারতেছি না। আর আমি মনে করি একটু চোখের সমস্যা আছে ভাই, কিন্তু আমি ওই রিক্সাটা যদি সারতেও পারি তাও ভাই আমি মনে করেন কামাই করে টুকটাক করে খাইতে পারবো ভাই। আমি খুব কষ্টে আছি ভাই, খুব কষ্টে আছি ভাই, জানেন না, খুব কষ্টে আছি। আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমিন নাই ভাই। আচ্ছা, আপনি তাহলে পা রিক্সা চালান নাকি? জি। এখন কি পা রিক্সাটা খুব সমস্যা? হ্যাঁ, সমস্যা। আপনার জায়গা জমি নাই? না, কিছু নাই স্যার। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে খালি আমার এক ছেলে আছে, আর আমার ওই ঘরের ওই স্ত্রী আছে। আচ্ছা, আপনার ছেলে কি করে? আমার ছেলে মনে করেন আগে মনে করেন দোকান করতো, কিন্তু একটা মিটিং মিছিলে যায় সে একটা মামলা খাইছিল। হ্যাঁ, মামলাটা খাই সে তারে মনে করেন সে পুরো মাথার ব্রেনের সমস্যা হয়ে গেছে। পরে সে আমি ঘুরতো গাছতো, তারপরে আবার ছেলেকে আবার ধরে নিয়ে আবার আটকাই ছুঁয়ে দিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার স্ত্রী কি করে? আমার স্ত্রী একটা বাসায় কাজ করে স্যার, ওই বাসা থেকে আইনে ঘর ভাড়াটা চলায় স্যার। এখন আপনি কিভাবে চলতেছেন? আমি চলতেছি এই যে মাসির কাছে চাইয়া চিন্তা মনে করেন একটু তোলা খাই, তাছাড়া তোমার গাড়ি ছাড়ার কোনো ব্যবস্থা নাই স্যার। আচ্ছা, আপনি যে আসছেন এখানে, জি। আপনি কি কারো কাছে সহযোগিতা চাইছেন? হ্যাঁ স্যার, চাইছিলাম। অনেক লোকের কাছে কইছি স্যার, হে তারা খালি কয়ে যাও তুমি ডিসির বাসায় যাও, না ডিসি অফিসে যাও। মানে আমি তো তাদের চিনি না, মানে কেউ আপনাকে সহযোগিতা করতে চাচ্ছে না? না না, কিন্তু এক একজন এক একটা রাস্তা দেখা হ্যাঁ, দিচ্ছে রাস্তা যে দেখাই আপনি দেয়। এদিক যান ওদিক যান, হ্যাঁ, জি জি। কিন্তু কেউ সাহায্য করে না। না না না। আচ্ছা ঠিক আছে, তাই আপনার যে রিক্সাটা, জি। কয় টাকা হলে আপনি রিক্সাটা সারাতে আমার পারবেন? রিক্সাটা মনে করেন তো 5-6 হাজার টাকা হলে মনে করে সারা যাবে স্যার। 5-6 হাজার টাকা হলে জি। সারা যাবে? 6 হাজার টাকায় লাগবে টোটাল। 6 হাজার টাকা? জি স্যার। 6 হাজার টাকা যদি কেউ আপনাকে দান করে বা আপনাকে কেউ সহযোগিতা করে, তা- 6 হাজার টাকা দিয়ে যদি দেয় আপনাকে, জি। তাহলে কি আপনি এই রিক্সাটা ঠিক করতে পারবেন? জি স্যার। তাহলে আপনি খুশি? জি স্যার, খুশি। খুশি? জি স্যার। তাহলে আপনি মোটামুটি আকারে একটু কাজ করে খাইতে পারবেন, তাই তো? জি হ্যাঁ, জি স্যার, আমি ডাইল বাচ্চাটা কামাই করে খাইতে আচ্ছা, পারবো আপনি কি স্যার। মোবাইল ইউজ করেন, মোবাইল ব্যবহার করেন? না জি স্যার, আমি কোনো ব্যবহার করি না। আচ্ছা, তাহলে আপনাকে কেউ সহযোগিতা করলে নগদ বা বিকাশ কিভাবে দিবে আপনাকে টাকা? স্যার, ওই যে লঞ্চঘাট মসজিদ আছে, লঞ্চঘাট মসজিদ ওখানে কুদ্দুসের দোকান আছে, ওই কুদ্দুসের দোকানে মনে করেন গেলে পরে মনে করেন আমার খোঁজ নিলে পরে পাওয়া যাবে স্যার। কুদ্দুসের দোকান? জি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাকে। ওখানে কি রিক্সা চালায়, কুদ্দুস পাও রিক্সা চালায়, তাদের খুঁজতে আছে, তাদের ওই কুদ্দুসের দোকানে গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনারা সবাই শুনতে পারছেন যে কুদ্দুস ভাইয়ের যে একটা করুণ কাহিনী, কষ্ট, উনি একটু অভাবে আছে। ইনশাল্লাহ আমি চাইতেছি আমার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে ভাই যেন একটু সহযোগিতা পায়। ভাই বেশি না, মানে 5 থেকে 6 হাজার টাকা হলে ওনার পায়ের রিস্কাটা উনি ঠিক করতে পারবেন, এবং উনি সুন্দরভাবে ওনার পরিবারের জন্য কিছু একটা করতে পারবেন। ওনার একটা মাত্র ছেলে, কোনো মেয়ে নাই, ছেলেটা তাও প্রতিবন্ধী, এবং সব দিক মিলে সে এখন একটু সমস্যায় আছে। এবং তার স্ত্রী একটা বাসা বাড়িতে কাজ করে, বুয়ার কাজ করে, তাই না? জি। একটা বুয়ার কাজ করে যে সামান্য টাকা আয় হয় বা সামান্য টাকা পায়, সেটা দিয়ে তিনি ঘর ভাড়া দিতে পারে, কিন্তু খাবার খেতে পারে না। তবে একটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে ভাই ইচ্ছে করলে ভিক্ষে করতে পারতো। মানুষের যতক্ষণ শক্তি থাকে শরীরে, কর্ম করে খেতে পারে, সেটা কর্মটা ছোট হোক অথবা বড় হোক, সে কর্ম করে যতটুকু খেতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কর্ম করবে, কিন্তু ভিক্ষা করবে না। ভিক্ষাটা যদিও একটু নিন্দনীয়, এবং যখন সে কিছু করতে পারবে না তখন ভিক্ষা করবে, কিন্তু এই ভাই তার আয়ের কোনো উৎস নেই, তারপর তিনি ভিক্ষাবৃত্তির পথ বেছে নেননি। তিনি চাইতেছে আপনার আমার মাধ্যমে, বেশি না, 5 থেকে 6 হাজার, 6 হাজার টাকা হলে উনি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। উনি মোটর চালিত রিক্সা চালাচ্ছে না, উনি একটা পায়ে রিক্সা চালায়, রিক্সাটা একটু সমস্যা।
যদি রিক্সাটার সমস্যা একটু সমাধান করে আপনারা দেন, ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে সহযোগিতা করব, ভাইয়ের পরিবার একটু চলবে। ঠিক আছে, আশা করি আমার স্ক্রিনে ভাইয়ের নাম্বার নাই, মোবাইল নাম্বার নাই, আমার নগদ এবং বিকাশ নাম্বারটা দিয়ে দিব। ভাইয়ের ঠিকানাটা সম্পূর্ণ ভাইয়ের মুখে বলছি, ভিডিওতে দেখবেন। এবং আমি ভাইয়ের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিব। ফরিদপুর কোতোয়ালি থানা, জি, পূর্ব খাবাসপুর, পূর্ব খাবাসপুর, তালতলা। তালতলা, এই জয় জিয়াদগির মেস। জয় জিয়াদ্দিন মেস, পায়ের রিক্সা চালায় জি। কুদ্দুস শেখ নাকি? জি জি। ইনশাল্লাহ ভাইকে একটু সহযোগিতা করবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।